এসএম নিউজ 24 এ স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। যদি আপনাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই যে গতকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালে তিস্তা নদীর পানি কিন্তু যে পরিমাপ করা হয়েছে তা ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে পানি। আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাতে চাই যে তিস্তা নদীর পানির বাড়ার কারণে কিন্তু তিস্তার যে ২ তীরের মানুষ রয়েছে তারা কিন্তু একটু আতঙ্কে রয়েছে। কারণ এই তিস্তাকে ঘিরে কিন্তু তিস্তার ২ তীরের মানুষ তারা কিন্তু আশাবাদী এবং তিস্তার চরে যে ফসলি জমিগুলো রয়েছে সেটা কিন্তু একটু ক্ষতি হয়েছে। এতে তিস্তাপাড়ার মানুষ কিন্তু অনেকটাই পানি বিপাকে বাড়ছে পড়েছে। বুঝছেন? পানি আসাতে মনে করেন যে আমার বাদাম আসলে ২ বিঘা বাদামগুলো পানির তলে পড়ছে। আরও অনেকের এইভাবে ক্ষতিগ্রস্ত হইছে। কিন্তু এইরকম পানি আমাদের এখানে মনে করেন যে সবসময় বর্ষার দিকে হুট হয়। করে এই রাত্রে পানি ঢুকছে। ঢোকার পরে তো আমাদের অনেক সমস্যা দাঁড়াইছে। তার কারণ আমরা তো বিপদে আছি। আমরা চাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা বার্তা তাড়াতাড়ি দ্রুত আমি বাস্তবায়ন এই হোক। মুহূর্তে রয়েছি লালমনিরহাট আ যে হাতীবান্ধা উপজেলায় যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজ এলাকায় এবং আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে তিস্তা নদীর পানি কিন্তু গত ২ দিন থেকে বাড়তে শুরু করেছে এবং আ এখন পর্যন্ত কিন্তু পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে আমি আরেকটা বিষয় লক্ষ্য করতে চাই যে এই তিস্তা নদী কিন্তু উত্তর অঞ্চলের মানুষের এবং লালমনিরহাট জেলার মানুষের কিন্তু একসময় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন এই তিস্তা নদী কিন্তু এই উত্তর অঞ্চলের মানুষের, তিস্তার ২ তীরের মানুষের, লালমনিরহাট জেলার মানুষের কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ আবাদি মৌসুমে খরা এবং অসময়ে তিস্তার কিন্তু বন্যা হওয়ার কারণে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন কিন্তু হয় তিস্তার ২ তীরের মানুষ এবং তিস্তার আ ২ তীরে বসবাসকারী মানুষ, উত্তর অঞ্চলের মানুষ, রংপুর বিভাগের মানুষ। আসলেই উত্তর অঞ্চলের মানুষ এবং তিস্তার ২ তীরের মানুষ এবং লালমনিরহাট জেলার মানুষ তারা কিন্তু দাবি করছেন যে তিস্তার যে স্থায়ী সমাধান, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন অথবা তিস্তার ২ তীরে বাঁধ এই উত্তরাঞ্চলের মানুষকে নিয়ে কিন্তু কেউ ভাবে না। যে সরকারে আসুক, সরকার যায়, সরকার পরিবর্তন হয় কিন্তু তিস্তার যে ২ তীরে যে বসবাসকারী মানুষ রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কেউ ভাবে না। তারা দাবি করছেন যে নতুন সরকারের কাছে যে যেন তিস্তার যে ২ তীরে স্থায়ী বাঁধ অথবা তিস্তার মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয়। এতে যে তাদের দুঃখ দুর্দশা এই অসময়ে বন্যার কারণে সেটা থেকে তারা কিন্তু একবারে স্থায়ীভাবে মুক্তি চায়। কারণ যে সময় বন্যা হয় যে সরকার থাক না কেন তাদেরকে ত্রাণ দেয়। আসলে তারা ত্রাণ চায় না। তারা চায় তিস্তার স্থায়ী সমাধান, তিস্তার ২ তীরে বাঁধ অথবা তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। এদিকে আমি আপনাদেরকে পানির খবর জানাতে চাই যে গত আ কাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমা ২১ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই ছিল সর্বশেষ পানি বাড়ার খবরাখবর।